পাহাড়, জঙ্গল আর লাল মাটির দেশে এক অদ্ভুত শান্তির খোঁজে আজ আমরা চলে এসেছি পুরুলিয়ার বরন্তি আর গড়পঞ্চকোট দেখতে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, ইতিহাসের গল্প শুনতে আর মনটা ফ্রেশ করতে এই জায়গাগুলো একদম পারফেক্ট। চলুন আজকের এই সুন্দর সফরে আপনাদের নিয়ে যাই বরন্তি আর গড়পঞ্চকোটের অপরূপ সৌন্দর্যের মাঝে। শেয়ার করব তোমাদের সাথে বরন্তি ভিলেজ রিসর্টে থাকার অভিজ্ঞতা। তো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। চলে এসছে আমাদের বরন্তি ভিলেজ রিসর্ট। এন্ট্রি নিচ্ছি, এই যে লাইন দিয়ে টপকালো। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বরন্তি ভিলেজ রিসর্টে। তো পার্কিংয়ে প্রচুর গাড়ি রয়েছে, আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে। এবার রিসেপশনে যাব, দেখি রুম অ্যাভেলেবেল কিনা। আমাদের বুক করা আছে। আর ওই যে ওটা হচ্ছে বরন্তি লেক, কাছে গিয়ে দেখাচ্ছি পরে, আগে রুমটা দেখি। তারপর আমরা রিসেপশনে গেলাম। রিসেপশনের এই জায়গাটায় বেশ সুন্দর ছৌ নাচের মুখোশ রয়েছে অনেক, তার সাথে এখানে একটা অ্যাকোরিয়াম ছিল। আমরা রুমের ডিটেলস নিলাম এখান থেকে। রিসোর্টে আমাদের রুম নাম্বার 2 মাহুল। ঢুকে এই যে রুম, তো ঢুকেই এখানে এরকম 4 বেড রয়েছে, 5 বালিশ দিয়েছে যেটা খুবই ভালো, কম্বল দিয়েছে, টাওয়েল দেওয়া হয়েছে, ওখানে এসি আছে। এখানে বেশ সুন্দর একটা হরিণের মুখ রাখা, এখানে একটা ল্যাম্প আছে, ওখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে টিভি রয়েছে, জলের বোতল ওরা প্রোভাইড করেছে, তারপরে এখানে স্ন্যাক্স প্রোভাইড করে হয়েছে, এগুলো সব টাকা দিয়ে খেতে হবে। তারপরে এখানে সব বেসিক নিডস যেমন টি কফির সেটগুলো দিয়েছে, টিকিট দিয়েছে, কাপ দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, জগ দিয়েছে, খুবই ভালো। এই যে টিভি, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আয়না, চেয়ার দিয়েছে 2টো। এখানে রিসেপশন নম্বরটা দেওয়া রয়েছে। এবার একটু ব্যালকনিটা দেখাই তোমাদেরকে। ব্যালকনি, এইদিকে ফরেস্ট রয়েছে আর এইদিকে গ্রাউন্ড। রুমের ব্যালকনি থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখানে, আর ওইখানে হচ্ছে লেকটা, ওই গাছের জন্য ঢেকে গেছে। এটা হচ্ছে ব্যালকনি, ওরা স্লিপার্সও প্রোভাইড করেছে। আর এই যে ওয়াশরুমটা দেখাই, তো ওয়াশরুমে ঢুকেই এরকম বেসিন আছে বেশ সুন্দর, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, ডাস্টবিন দিয়েছে, বাকেট আছে, ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, বাথরুমটাও বেশ ভালো, এক্সস্ট আছে। রুম ট্যারিফ পড়েছে 3360 রুপিস উইথ জিএসটি সব মিলিয়ে রুম ট্যারিফ। ডিটেল সব এখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখতেই পারো স্ক্রিনে। বেসিনে এরকম কিট প্রোভাইড করা হয়েছে, শ্যাম্পু আছে, তারপরে এখানে চিরুনি আছে, সাবান আছে, তারপরে টুথপেস্ট দিয়েছে, আরও অনেক দিয়েছে, এরকম একটা গিফট হ্যাম্পারে দিয়েছে, বেশ ভালো লাগছে। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এতটা জার্নি করে আসার পর সত্যি টায়ার্ড লাগছিল। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে জয়চণ্ডী পাহাড় গেছিলাম, সেখান থেকে আমরা চলে এলাম বরন্তিতে। যে আমাদের লাঞ্চ, স্যালাড, ভাত, ডাল, বেগুন ভাজা, শুক্তো, আরও আসছে মাছ, চাটনি। আমরা আছি বারন্তি ভিলেজ রিসর্টে, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই যে বারন্তি ভিলেজ রিসর্ট লেখা, এখান দিয়ে সব কটেজগুলো চালু হচ্ছে, আর এইদিকে সব সিঙ্গেল কটেজগুলো রয়েছে। এখানে এরকম বেশ সুন্দর ফ্লাওয়ার বেড রয়েছে, বেশ সুন্দর ফ্লাওয়ার বেড রয়েছে এখানে। এখানে সব সিঙ্গেল কটেজগুলো রয়েছে, একটা কটেজে 2টো রুম, রিসেপশন, আর ওখানে সব হাঁস মুরগি রয়েছে। এখানে এরকম সব কটেজগুলো রয়েছে। ওইটা হচ্ছে আমাদের রুম, রেস্টুরেন্টটা দেখালাম। আর এখানে এরকম রয়েছে ডাকলিংও ছিল, দেখাচ্ছি। এই যে এইগুলো সব হচ্ছে ডাকলিংস, মানে হাঁস ছানা। এই যে বড় বড় মোটা মোটা যে মুরগি রয়েছে, ওখানে সব বাকি হাঁসগুলো রয়েছে।
এখানে সব জল খাচ্ছে হাঁসগুলো, হাঁস আছে, মুরগি আছে। আর এখানে আছে পার্কিং এরিয়া, গাড়িগুলো সব রয়েছে। ওখানে সানসেট হবে। যাই বরন্তী লেকের কাছে যাই, যে লেকে যাওয়ার রাস্তা। তো এখানে দোলনা আছে, তারপরে এরকম টেন্ট, রুমের মতনই এক একটা সব টেন্ট রয়েছে। এই টেন্টের একদম সামনেই হচ্ছে লেকটা। এরকম আরাম কেদারা আছে, তারপর বসার জায়গা রয়েছে। এই যে লেক, এই যে সূর্য ঢেকে যাচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে লেক, বারন্তী লেক। তো আমাদের বেলাতে এরকম সানসেট হয়ে গেল, কারণ সেদিনকে ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, সূর্য এই মেঘের আড়ালে এরকমভাবে ঢেকে গেল। তবে যখন মেঘ ঢাকে না আর আকাশটা পরিষ্কার থাকে, তখন সানসেটটা বেশ অন্যরকমই হয়। ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে কীরকম সানসেটটা হয়, ঠিক এরকম সানসেটটা হয়। সকালে লেকের জল এত অবধি চলে আসে। এখন তো বসন্তকাল, এখন লেক একটু পিছিয়ে আছে। একটু হোটেলের ওয়াচ টাওয়ারটা থেকে তোমাদেরকে এই লেকের ভিউটা দেখা। এই যে এখান দিয়ে ওয়াচ টাওয়ারে উঠতে হবে, যে ওয়াচ টাওয়ার উঠে দেখাচ্ছি। তো আমি এখন আছি আমাদের রিসর্টের ওয়াচ টাওয়ারে। এই যে ওয়াচ টাওয়ারটা, এখানে এরকম চেয়ার রয়েছে, আর এই যে বারন্তী লেকের সাংঘাতিক ভিউ। সাংঘাতিক ভিউ লেকের, দারুণ ভিউ, অসাম। সত্যি অসাম লাগছে লেকটা এখান থেকে দেখতে। তোমরা এখানে রিসর্টে আসলে এই ওয়াচ টাওয়ারে নিশ্চয়ই উঠবে, তাহলেই তোমরা এরকম ড্রোন ভিউ পাবে গোটা লেকের, 360 ডিগ্রি ভিউ। পেছনে বেশ এরকম সুন্দর পাহাড়টা রয়েছে, গ্রিন জঙ্গল একদম এখানে। আর এই যে এরকম লেকটা। রাতের বেলা আমরা রিসর্টের বাইরে এসি, ওখানে ফাউন্টেন শো হচ্ছে। এইদিকে সব কটেজগুলো রয়েছে, রিসেপশন, গার্ডেন, আর এখানে আমাদের বিল্ডিংটা। টেন্ট সামনেই হচ্ছে লেকটা, বারন্তী লেকটা। আর ওই বারন্তী লেকের অপোজিট সাইডে, মানে ওই পাহাড়টার ওইদিকেও রিসর্ট রয়েছে, যেটা আলো বেশ ঝকমক করছে। এই যে বাবা শুয়ে পড়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ, আরাম কেদারা। আমি বেশ শুয়ে শুয়ে দোল খাচ্ছি। এখন এখানে এসে দোলনায় দোল খাচ্ছি, এরকম কোথাও পাইনি, এখানেই পেলাম। তাই সুযোগটা নষ্ট না করে আমিও একটু উপভোগ করতে লাগলাম। রিসর্টের বাইরে এই দিকটা পুরো অন্ধকার, এই দিকটা সোজা লেকের ধারে চলে যাচ্ছে, আর এই যে রিসর্টের গেট। আর এইভাবেই রিসর্টের আশেপাশে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধেটা এরকম ভাবে কেটে গেল। তারপরেই ডিনারের ডাক পড়লো, আমরা ডিনার খেতে চলে গেলাম। ডিনার, এগ চাউমিন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6টা। তো এখানে সানরাইজও হয়। আমি আছি এখন বারন্তীতে, বারন্তী ভিলেজ রিসর্টে, তার ওয়াচ টাওয়ারে। তো এখানে সানরাইজও হয়, কিন্তু আজকে এখন কুয়াশা। এই যে এটা হচ্ছে বারন্তী লেক, কিন্তু আজকে কুয়াশায় ভর্তি। এর আগের দিন সন্ধেবেলা আমি ওই ওয়াচ টাওয়ারটায় ছিলাম। এই জায়গাটা একটু লালচে লালচে দেখা যাচ্ছে, এখান থেকে সানরাইজ হবে। ওই যে হালকা হালকা দেখা পাওয়া গেছে সূর্যি মামার। আর তাড়াতাড়ি আমি ফগের মধ্যে ক্যামেরা ফিক্স করে দিলাম, ধীরে ধীরে সানরাইজ হচ্ছে। তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা, কি সুন্দর সানরাইজটা হবে। সানরাইজ হচ্ছে। আর এখানে প্রচুর পাখি আছে, তোমরা শুনতেই পাচ্ছ কি সুন্দর পাখি ডাকছে।
বেশ ভাল লাগছিল। আর এই পাখির ডাকে সানরাইজ দেখার একটা আলাদা মজা আছে, মন থেকেই একটা প্লিজেন্ট পিসের অনুভব হয়। আর দেখতে দেখতে দূর দিগন্তে উদয় হলো একটি লাল গোলা, মানে যাকে আমরা বলি সূর্য। শুভ সকাল, আকাশেতে সূর্য এখন টকটকে লাল। বরন্তী ভিলেজ রিসর্টের ওয়াচ টাওয়ার থেকে আমি এখন তুললাম সানরাইজ। আজকের দিনে শুরু হলো। তো এখন হচ্ছে সকাল 6টা 6:30 বাজে। তো সানরাইজ হলো এখানে। ফার্স্টে তো পুরো মেঘে ঢাকা ছিল আকাশটা, বোঝাই যাচ্ছিল না যে এরকম সুন্দর সানরাইজ হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম সূর্যোদয় উদয় হয়েছে পাহাড়ের কোণ দিয়ে। এইটা একমাত্র জায়গা যেখান থেকে তোমরা দুটো জিনিসই দেখতে পাবে, সানরাইজ এবং সানসেটও। কালকে রাতের বেলা সানসেট দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা ওই সাইডে, ওই দিকটা হচ্ছে ওয়েস্ট আর এই দিকটা হচ্ছে ইস্ট। আর তারপর ব্যালকনিতে এসেই ধরা পড়লো একটি বিরল দৃশ্য, যেটা আজকের যুগে রেয়ার। দুই মোরগের মধ্যে ঝগড়া চলছে, দেখো কি সুন্দর। এটা দেখার জিনিস, একটা রিল বানি ছেড়ে দিতে পারি। কাছে নিয়ে গিয়ে আর কাছে নিয়ে যেতে ওই দেখো তুলছে, এসব রেয়ার জিনিস রে বাবু। কাছে নিয়ে যা, আরো কাছে নিয়ে যা হয়ে গেল, আর হবে না। গুড মর্নিং ফ্রম বারন্তী ভিলেজ রিসর্ট। আজকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাব হচ্ছে গড়পঞ্চকোট, তারপর পাঞ্চের ড্যাম হয়ে মাইথনে। সব সাইট সিনগুলো দেখাবো বারন্তীর তোমাদেরকে আজকের দিনের এই ভিডিওতে। সময় হয়ে গেল ব্রেকফাস্টের, আমরা চলে গেলাম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট লুচি আর তরকারি জমে যাবে। লেগ দেখতে দেখতে ব্রেকফাস্ট, পোচ আর অমলেট, ডবল ডিমের পোচ। এগুলোকে বেশি দেখা যায় না, খুব মিষ্টি হয় এগুলো। ডাকলিং হাঁসের বাচ্চা, কিন্তু ঘুরে বেড়াচ্ছে মুরগির সাথে। হ্যাঁ, বারন্তী ভিলেজ রিসর্টে থাকা কমপ্লিট। এবার আমরা চেক আউট করে আমাদের গাড়ি করে চলে যাচ্ছি গড়পঞ্চকোটে। আউট করে নি ভিলেজ রিসর্টের গেট দিয়ে বেরিয়ে গেলাম। বাই বাই বারন্তী ভিলেজ রিসর্ট। আমরা যাব ফার্স্ট আমাদের ডেস্টিনেশন গড়পঞ্চকোটে। ডিস্টেন্স হচ্ছে এই বারন্তী ভিলেজ রিসর্ট থেকে 24 কিলোমিটারের। চলো, বাদিকে দেখাচ্ছে এরকম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি ড্রাইভ করে, বেশ সুন্দর লাগছে। এরকম গ্রাম পুরুলিয়াতে তোমরা ড্রাইভিং করার সময় অনেক রাস্তায় পাবে, যদি না পাও গুগল তোমাকে নিয়ে আসবে এইসব গ্রামের মাঝখান দিয়ে। বেশ ভাল লাগবে ড্রাইভ করে। আর দেওয়ালে বেশ সুন্দর এরকম আঁকা রয়েছে, বেশ দারুণ গ্রামগুলো লাগছে। পুরোনো গ্রাম বাংলার ছোঁয়া এখানে পাওয়া যাচ্ছে। বরন্তী বনলতা রিসর্ট, এরকম প্রচুর এরকম রিসর্ট রয়েছে। পলাশভূমি রিসর্ট, তারপর আরণ্যক ক্রস করে এলাম একটু আগে। এই রাস্তাটা সব রিসর্ট থাকে। এখানে সব ফোন নাম্বারও ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। কি হচ্ছে ভেটি গ্রাম, দেখো চারিদিকে পলাশের গাছ, কিন্তু পলাশ ফুল নেই। আমরা কিন্তু সিজনে আছি, তাও নেই। এই রাস্তাটা পুরো পলাশ হয়ে থাকে, লালে লাল, বাট দেয়ার ইজ নো পলাশ। এই যে এই গাছটায় দেখো ভর্তি পলাশ। এরকম টাইপের গাছগুলোকে দেখতে হয়।
এরকমই ছোট ছোট গাছে হয়ে রয়েছে। এই যে এই একটা বড় গাছের মধ্যে হয়ে রয়েছে কাউন্টেবল ফুল। সবুজ আর ওই যে গড় পাহাড় দেখা যাচ্ছে ডান দিকে। আমরা এখন পুরুলিয়ার গড় সার্কিটে এসে গেছি, মানে তার পাদদেশে রয়েছি। এবার আমাদেরকে ডান দিকে যেতে হবে গড় পঞ্চকোট ধারা রোড। আসানসোল পুরুলিয়া রোডকে আমরা ছেড়ে দেবো এবার। গড় পঞ্চকোট রোডের গলিতে আমরা ঢুকবো এবার। এটাই এবার শুরু রাস্তা। ওই যে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে তোমাকে 3 কিলোমিটার মতো ফরেস্টের ভেতর দিয়ে ড্রাইভ করে যেতে হবে, গ্রামের ভেতর দিয়ে। এইদিকে রাস্তা খুবই সরু, এই রাস্তা খুবই সরু, দুটো গাড়ি যেতে পারবে না, এত সরু এই রাস্তা। এই যে গড় পাহাড়ের আমরা একদম পাদদেশে চলে এসেছি। সে এখানে সব ওই রাজার মহলের প্রাচীর টাচীর গুলো ছিল, এখন চারিদিকে জঙ্গল হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না। এই যে রাস্তা এরকম পরীক্ষা প্রাচীর সব ছিল এই রাস্তায়। এই যে মন্দির চলে এসছে, এই যে গড় পঞ্চকোট এসে গেছে, ওই যে মন্দির এসে গেছে গড় পঞ্চকোট। এই যে গড় পঞ্চকোটের মন্দির, ওইখানে ওয়াচ টাওয়ার, ওখানে আরো মন্দির রয়েছে। পার্কিং কোথায় আছে এখানে? এই যে এখানে সব দোকানপাট আছে, ওইখানে পার্কিং, ওই যে পার্কিং ওখানে। আমরা এসে গেছি বারন্তীর একটা সাইট সিন গড় পঞ্চকোটে। এই যে গড় পঞ্চকোটে সে রাসমঞ্চ মন্দিরটা, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়ি থাকে। আর ওই যে ওখানে আরো মন্দির আছে, সব দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মন্দিরটা, আর এখানে এরকম দোকানপাট রয়েছে। আমার সামনে আপনি যে মন্দিরটিকে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাকে বলা হয় গড় পঞ্চকোটের রাস মন্দির। 80 CE-তে সিংহদীয় ডাইনেস্টির রাজা দামোদর শেখর এই মন্দিরগুলো এবং এই গড় পঞ্চকোট শহরটিকে স্থাপন করেন। 8th সেঞ্চুরি ধরে গড় পঞ্চকোট তাদের সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল। তারপর এটি মারাঠা ইনভেশন মানে বর্গীদের আক্রমণে এই পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আর এখন এখানে শুধু অবস্থিত রয়েছে এই মন্দিরটি, অক্ষত অবস্থায় রয়েছে রাধাকৃষ্ণের এই মন্দিরটি। এই মন্দিরে রাধাকৃষ্ণের নিত্য পুজো করা হয় এবং গড় পঞ্চকোটের এখন এটি একমাত্র অক্ষত সাইট সিন ট্যুরিস্ট স্পট, যেটা তোমরা দেখতে আসতে পারো। এই মন্দিরের প্রত্যেকটা ইটে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। কি সুন্দর লাগছে এই মন্দিরটাকে। কিন্তু সবাই আঁকিবুকি করতে এত ভালোবাসে, এখানকার দেওয়ালগুলোতে এরকম আঁকিবুকি করে রেখে দিয়েছে, যেটা খুবই বাজে। এই হলো গড় পঞ্চকোট মন্দিরটি। এটি 80 to 90 AD-তে রাজা দামোদর শেখর তৈরি করিয়েছিলেন। তখন এটার সৌন্দর্য আরও ভালো ছিল। এখন এই টেরেকোটার কাজ এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি ভীষণ ভালো। মানুষের যেখানে যারাই পুরুলিয়াতে গড় পঞ্চকোট অঞ্চলে আসে, তারা গড় এলাকায় আসে, তারা সকলেই এই মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করে। এটা একটা দর্শনীয় স্থান এবং ভীষণই ভালো।
এই মন্দিরের পাশে আরও এরকম অনেক স্থাপত্য রয়েছে, যেমন এখানে আরেকটা আছে। এগুলো অত মেনটেন করে রাখা হয় না, জঙ্গল হয়ে গেছে সামনেটা। এইগুলো সব ওই রাজবাড়ির কিছু অংশ ছিল। এখানে সব এখানটাতে আছে, ওই জায়গাটা জঙ্গল, যাওয়া যাবে না। তারপরে ওই মন্দিরের পাশে একটা আছে, এখানে রাজবাড়ির কিছু অংশ রয়েছে। এগুলো সব মেনটেন করা হয় না বলে এরকম হয়ে রয়েছে। দেখো এরকম পিলার টিলার করা বেশ আরও অংশ ছিল, কিন্তু এখন এইগুলো সব এরকম গাছপালা হয়ে বাজে হয়ে রয়েছে। এই সাইডটা পুরো রাজবাড়ির এলাকা। এই যে এখানে রাজবাড়ির অংশ রয়েছে, এই সব জায়গাটায় রাজবাড়ির অংশ ছিল। পিলারগুলো এখনও ইনট্যাক্ট আছে, বাট মেনটেন করা হয় না, জঙ্গল হয়ে যাচ্ছে সব। সব অংশ পড়ে রয়েছে। এই আরেকটি গম্বুজের মতো রয়েছে আকৃতি, এই যে সব রাজমহলের অংশ ছিল। আমার পার্সোনাল ওপিনিয়ন, এই জঙ্গলগুলো যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে এই জায়গাটা আরো সুন্দর দেখায়। পঞ্চকোটের সামনেই একদম চারুলতা রিসর্ট আছে, ওইদিকে গড় পঞ্চকোট। এই হলো রাজাদের নির্মিত একটা গম্বুজের মতন অংশ, ধ্বংসাবশেষই পড়ে রয়েছে এখানে। কিন্তু আগে বেশ কয়েক বছর আগে যখন আসা হয়েছিল, আমরা এসেছিলাম, তখন কিন্তু এটা এত যত্ন সহকারে রাখা ছিল না। আগাছায় ভর্তি, সাপখোপের আড়ত ছিল। কিন্তু এখন যে এটাকে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এর জন্য বলবো ব্যাপারটা খুব ভালো ব্যাপার হয়েছে। মানুষজন আসছে, বেশ ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। এই যে উন্নতিটা হয়েছে, এটা খুব ভালো লাগলো আমাদের। তাও এখনো অনেকগুলোই পরিষ্কার করা দরকার। এখানে রাজমহলটা ঠিকঠাক ভাবে যদি পরিষ্কার করে রাখা যায়, জঙ্গলগুলো কেটে রাখা যায়, তাহলে আরো ভালো টুরিস্ট স্পট হয়ে উঠবে জায়গাটা। হয়ে উঠবে, হ্যাঁ। আর এভাবেই আমাদের পুরো গড়পঞ্চকোট ঘোরা কমপ্লিট। এবার আমরা গাড়ি করে চলে যাচ্ছি পাঞ্চের ড্যামের উদ্দেশ্যে, সেখান থেকে চলে যাব মাইথন। গড় পঞ্চকোট দেখা কমপ্লিট, এই কিছুই দেখার ছিল এখানে। এবার আমরা যাচ্ছি পাঞ্চের ড্যামের উদ্দেশ্যে। এখন যাচ্ছি হচ্ছে পাঞ্চের ড্যামের ওখানে। পাঞ্চের ড্যাম গড় পঞ্চকোটের থেকে ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। এখন 15 হয়ে গেছে, আমরা কিছুটা এগিয়ে এসেছি। পঞ্চকোট ইকো ট্যুরিজম, আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এবার আমরা এই দিকের রাস্তাটায় যাব পাঞ্চের ড্যাম যাওয়ার জন্য। তো এর পরের পর্বে আমি ফিরে আসব মাইথন এবং পাঞ্চের ড্যাম দেখার অভিজ্ঞতা এবং সেখানকার সাইট সিনের গল্প নিয়ে। টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু।